কি দেখতেছো? আপনি কে? তুমি আমার চিনো নাই? আপনি আমার গাল ধরতেছেন কেন? আরে তুমি আমার চিনো নাই? আমি তোমার স্বামী রুবেল। কি? আপনি আমার স্বামী রুবেল? হাপ, আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমার স্বামী কিভাবে হন? দেখো তো পাগলে কি কইতাছে। আরে আমি তোমার স্বামী রুবেল, তুমি আমার চিনো নাই? আমি পাগল না আপনি পাগল? পাগল ছাগল হুটহাট করে বাড়ির মধ্যে কিভাবে ঢুকে যায় কে জানে? হায় আমার কপাল, দুঃসময় এলে বউ স্বামীরে চিনি না, কি একটা অবস্থা। এই আপনি কই যেতেছেন? মা, মা কই তোমরা? দেখো পাগল ছাগল বাসার মধ্যে ঢুকে গেছে। মা, কি ব্যাপার? সমস্যা কি আপনার? হ্যাঁ, চিনি না জানি না হুট করে বাসার ভিতরে ঢুকে গেছেন। কি ব্যাপার, তুমি আমার এখনো চিনো নাই? আরে আমি রুবেল, তোমার স্বামী, প্রবাস থেকে আইছি। দেখি আমি বুঝলাম না, তোমার কি চোখের পাওয়ার চলে গেছে নাকি? সত্যিই তো, তুমি তো রুবেলি। তো তোমার এই অবস্থা কে? আর কেউ না, প্রবাসে ধরা খাইছি, জেল খাইতেছি। তোমরা তো আমার লাগে যোগাযোগই বন্ধ করে দিচ্ছ। কি ফকিন্নির মতো একটা গেঞ্জি গাই দিয়ে আইছে, এই নাকি প্রবাস থেকে আইছে। মা, ভাইয়া কই তোমরা? তাড়াতাড়ি এইদিকে আসো, দেখো কি হইছে। কি হয়েছে চিল্লাস কে? এটা কেডা? তুমি কে? আম্মা, আপনি আমার চিনেন নাই? আরে আমি আপনাকে জামাই রুবেল, প্রবাস থেকে আইছি। রুবেল? ঘুরো ঘুরো। ওই তো এখনো চিনে নাই, দেখছো? হ্যাঁ, কালা ফুলা দেখো তো হেমনি মনে হইতাছে। দেখছো আম্মা চিনে আছে। আম্মাই বুড়া মানুষ, হ্যাঁ চোখে পাওয়ার আছে, আর তোমার চোখে পাওয়ার নাই। তুমি আমার কেমন গম বুঝি নাই। হ্যাঁ, তো তুমি হেনাই চোখে লেগে। আম্মা, আমি তাই কই যাবো? আপনারা স্যার আমার কেউ আছে? হ্যাঁ, আমি প্রবাসে ধরা খাইছি, জেল খেটে পরে আইছি। আপনারা তো আমার লগে যোগাযোগই বন্ধ করে দিচ্ছে। আমি কই যাবো কন্ত? আমার মাইয়ার আমি বিয়া দিয়ে দিছি, আবার তুমি এই বাসাতে বেরিয়ে যাও। কি? আমার পরে বিয়ে দিয়ে দিছেন? তা বিয়া দিব না কি করবো? তোমার আশা আমার মাইয়াটা বুড়ি বানাবো নাকি? এইটা আপনারা কেমন কথা কইলেন? আমার পরে আপনারা আরেক জায়গায় বিয়ে দেন কেমনে? কি ব্যাপার? তোমার এইসব কি কইতাছে? তোমার বলে আরেক জায়গায় বিয়ে দিয়ে দিছে? যা শুনছো ঠিকই শুনছো, আমার বিয়ে হয়ে গেছে। তুমি বাইরে বাসাতে বেরাও। এত বছর পর কিসের জন্য আসছো? হ্যাঁ, কি হলো? কথা কি কান দিয়ে যায় নাই? যেই দিক দিয়ে আইছো ওই দিক দিয়ে চলে যাও, তোমার এই বাড়িতে কোনো প্রয়োজন নাই। আমরা তো ভাবছিলাম আপনি মরে গেছে, কিন্তু এখন যেহেতু বাইসে আছেন আমাদের বাসা কেন আসছেন? যান, বাসা থেকে বের হন। আমার মনে হইতেছে আপনার আমার সঙ্গে মজা করতেছেন না। হ্যাঁ, আমি এত বছর পর প্রবাস থেকে এসে ধরা খায়া, আর আপনারা বলতেছেন আমার বোন নাকি আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। এই তোমার এসব কি কর? তোমার নাকি আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। একবারের বউ আরেকবারের কাছে কিভাবে বিয়ে দেয়? এই চুপ থাকো তো। মা যা কইতেছে একদম ঠিক কথা কইতেছে। আমার বিয়ে হয়ে গেছে, এখন ভালো ভালো তুমি এই জায়গা থেকে কাইটে পড়ো। আমার মাইয়া ঠিকই কইতাছে বেটা। আমার মাইয়ার আমি আবার বিয়া দিছি, আর তুই আমার মায়ের জীবন এখন আর হেনে থেকে অশান্তি করতে চাইছ না। তুই বাইরে আই বাসা থেকে। না, আমি তো এটা মানবো না। আপনারা আমার পরে আরেকবারের কাছে বিয়ে দেন কেমনে? হ্যাঁ, বউ আমার প্রবাস থেকে টাকা বাড়াইছে, আমি অনন্তাছি আমার পরে নাকি আরেকবারের কাছে বিয়ে দিচ্ছে। কে দেশটা কি মগের মুলুক নাকি? এটা মগের মূল্য নাকি সেটা আমি জানি না, এটা আমার মূল্য, আমার বাড়ি, আমি যেটা করবো ওইটা হবে। তুই বেশি কথা না বলে যা, বের হ, বের হ আমার বাড়ি থেকে। এই এটা কার বাড়ি? এইটা আমার বাড়ি, আমার টাকা দিয়ে করতেছে এই বাড়ি। এটা আমার বাড়ি, বাইরে তোরা বাইরে যাবি। আমরা বের হবো মানে? এই, এটা যে তোর বাড়ি, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? প্রমাণ? প্রমাণ আছে না? আমি প্রবাস থেকে টাকা পাঠাইছি না, সব তো ওর অ্যাকাউন্টেই পাঠাইছি। এই দুলামের পুত, কয় টাকা পাঠিয়েছিস? হ্যাঁ, চুপচাপ বেশি কথা না কয়ে এখান থেকে বের হ। আর একটা কথা কবে না, বের হ। আরে তুমি এসব কি কইতাছো? প্রবাস থেকে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি, ওই টাকাতে বাড়ি গিয়ে সব কিছু করছো। চুপ। আমারে এক টাকাও পাঠাস ক্লিয়ার? এক টাকাও পাঠাস নাই। এখন এখান থেকে কাইটে পড়। ভালোই ভালোই করছে কাইটে পড়, নয়তো আমাদের চাইতে খারাপ আর কেউ কইব না। কি বলো তুমি? আমি কোনো টাকা পাঠাই নাই, আমি কোনো টাকা পাঠাই নাই। প্রতি মাসে তো আমি তোমার কাছেই টাকা পাঠাইছি। তুমি এখন এসব কি বলতেছো? আম্মা আপনি কি বলতেছেন এসব? বুঝতেছি না কিছু। এই তুই কি পাগল হয়ে গেছিস? আমারে টাকা পাঠাইছিস মানে? ভাই, মা, ওইগুলো কি কইতেছে? ও নাকি আমারে টাকা পাঠাইছে? আমারে কোনো টাকা পাঠাস নাই। আমি কোনো টাকা পয়সা পাঠাই নাই। মারলাম আমার প্রবাসী টাকা খেয়ে তোর মা বেবেনি করছে, তোর ভাই বেবেনি করছে, কিন্তু তুই তুই কি করে পারলি এই কাজটা করতে? তুই তো আমার স্ত্রী। হ্যাঁ, প্রবাস থেকে প্রতি মাসে তোর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, আর তুই এখন পোল্ট্রি নিয়ে নিছিস? তুই বলতেছিস আমি কোনো টাকা পাঠাই নাই? তুই কি মানুষ? হ্যাঁ, তুই কি করে পারলি আমার এই ক্যারেক্টার পোলারে বিয়ে করতে? না না, আমি মানুষ না, আমি অমানুষ। এত বছর প্রবাস খাইতে ড্যাং ড্যাং করে আইছে খালি হাতে। শোন, আমি বিয়ে করছি, অনেক সুখে আছি, আর আমার জামাই তোর থেকে অনেক সুন্দর। তোর কেমন দেখা যায়? আম্মা, আপনার মেয়ে এসব কি বলতেছে? আমি আপনার বলে কিছু করি নাই। বলেন তো, আমি আপনার বলে কিছু করি নাই? আপনার বলে আমি এত কিছু করছি,
আরে বাড়িতে একটা কুকুর পালে তো ওই কুকুরটা লেগে মানুষের মায়া হয়। আর আমি আমি আপনাগুলো এত কিছু করলাম, প্রবাস থেকে এত বছর পড়াইলাম, আমার লেগে কোনো মায়া হয় না আপনাদের? এই কে তোর মারে? তুই মারা করছ কেন আমারে? আমার মাই আমি আরেক জায়গায় বিয়া দিয়ে দিছি, তুই কোন অধিকারে আমার মারা করছ? বুঝতে পেরেছি, ও সহজে বাসা থেকে বের হবে না। তুমি এদিকে আসো, সরো। এই যা, বের হও, বের হও বাসা থেকে। আমি কোথাও বেরোবো না, এই আমি বললাম এটা আমার বাড়ি আমার ঘর, আমার বাড়িতে আমি বেরোবো না, বেরোবি তোরা। এই তোর সাহস তো কম না, তুই আমাদের সবাই বসছিস। ওঠ ওঠ, যা বের হ। এই বললাম না আমি কোনো জায়গায় যাবো না, এটা আমার বাড়ি। দেখছো মা, ফকিন্নির বাচ্চা, বের হবি না মানে? বের হ, বের হ, কইতেছি বের হ। তুমি কি শুরু করছো আমি বুঝতেছি না কিছু। এই বাড়ির ভিতর কি শুরু হয়েছে? কি হয়েছে কি? এটা কি? জামাই বাবাজি পাগল পাগল বলানি কোনে বাসার ভিতরে ঢুকে পড়ছে। ও এইটারই বিয়ে করছোস? এইটাই তোর জামাই? ওরেই বিয়ে করছোস? খাও, ওরেই বিয়ে করছি আর ওই আমার জামাই। দেখছস? দেখ ভালো করে দেখ, তোর থেকে কত সুন্দর। কি রে তুই কি আমার বউর বিয়ে করছোস? এই মুখ সামলায় কথা বল। তোর বউ মানে? ও তো আমার বউ। আর ওর হাজবেন্ড তো কবে প্রবাসী অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। তুই কে? এই পাগল ছাগল ঘরের ভিতরে এসে এসব কি বলতেছে? তোর হাজবেন্ড যদি অ্যাক্সিডেন্ট করে মরে যায় তাহলে আমি করতে হয়েছি, আমি কে? আরে মিয়া, আমার তো একই প্রশ্ন। তুই কে? নেহা, এটা কে? আর ওর কথা বিশ্বাস করো না, ও একটা পাগল ছাগল। কি বলতেছে? আমি পাগল? কর আমি কে? ক। আমার জামাই রুবেল। এটা যদি তোমার জামা হয় তাহলে আমি কে? তুমি তুমি আমার জামাই শ্রাবণ। আম্মা, নেহা এসব কি বলতেছে পাগলের মতো? এটা বলে ওর জামাই, আমি ওর জামাই, এসব কি ধরনের কথাবার্তা? আপনি না মানে বলছেন ওর জামাই প্রবাসে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে? জামাই বাবাজি তো মৃতই, আর দেখলে কি বোঝা যায় জীবিত? হ্যাঁ, হে যে প্রবাস গিয়া ধরা খেয়া জেলে ঢুকছে, এত বছর জেল খেটে অহনাইছে বাংলাদেশে, আমরা তো জানতামই না ওই বাংলাদেশ আইবো। এর লেগে তো কইছে মৃত, মৃতকে মাইয়া বিয়া দিয়ে দিছি, আর আসে কি মাইয়া বিয়া বুড়া করবো নাকি আমি ঘরের ভিতরে বহাই রেখা? এই শোন, তোর পাগলা আমি অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। আমার বোনকে আমরা আবার বিয়ে দিয়েছি, আর এই যে আমার বোনের হাজবেন্ড। যা বের হ, বের হ আমাদের বাসা থেকে। এই আমি এই বাড়িতে বেরোবো? হ্যাঁ, এই বাড়ি আমার, এই বাড়ি আমারটা 85 টাকা করা বাড়ি, এই বাড়িতে আমি বেরোবো না। এই বাড়িতে বাইরে তোরা। আরে তোর তুই দেখে মনে হয় ভদ্র করার ছেলে, বংশ করার ছেলে, তুই এই কাজটা কেমন করছিস? কি করছি আমি? কি করছিস তুই জানোস না? হ্যাঁ, তুই আমার বউরে, আমি জীবিত অবস্থায় থাকায় আমি ডিভোর্স দিই নাই, আমার বউরে তুই কেমন বিয়ে করবি? আরে মিয়া, আমার কি দোষ? আমি তো জানতাম ওর হাজবেন্ড প্রবাসে কবে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আমি তো জানতাম হচ্ছে অসহায় বিধবা মেয়ে, তাই তো উপকার করার জন্য ওরে বিয়ে করছিলাম। কে জানতো উপকার করতে এসে আমি ঝামেলার মধ্যে পড়বো? ওরে বাবা, আমার প্রবাসীর টাকাও খাইলি তোরা, আমার থেকে সকল সুযোগ সুবিধাও নিলি, আর আমার মৃত্যু ঘোষণা করলি। জামাই বাবাজি কিরে তুই খারাপ হইছিস কেন? এই পাগলটার বাসা থেকে টাইনা হাসা বাইর কর। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, ওরে আমি এক্ষুনি বাসা থেকে বের করছি। এই যা, বের হ আমাদের বাসা থেকে। এই আমি কি বেরোবো? তোরাই বাড়িতে বেরোবি, এই বাড়ি আমার। তোরা কি ভাবছিস? হ্যাঁ, আমি এমন ন্যায় করছি, তোদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিয়ে না বাইরে একদম পুলিশ দেবো। দাঁড়াস কেন? তোর এই সুন্দর সুদর্শন জামাইলিয়া আমার সাথে বেরো, বেরো। যাইতাছি আর কোনো লাগবো না। জামাই বাবাজি চলো তুমি বাসায় যাই। কি আমি বসায় যাবেন? আপনাদের যে স্বভাব, যে চরিত্র, আপনারা তো আমার মিথ্যা কথা বলে ঠকাইছেন। আপনার ঘরে যদি আমাদের বাড়িতে নিয়ে যায়, কবে দেখা যাবে আমার মৃত ঘোষণা করে আমার বউরে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দিবেন। আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি আমার মতো চলে যেতেছি। আপনারা আপনারটা বুঝেন। শ্রাবণ দাঁড়া। কি ব্যাপার? আপনারা দাঁড়াচ্ছেন কেন? বের হইবেন নাকি পুলিশে ধরে দেবো? কোনটা? কি খারাপ হইছিস তুলিকা? গাড়ি কদ্দানে আরো কটা খাওয়ার ইচ্ছা আছে নাকি? বাইরো। কি ব্যাপার? তুই দাঁড়াচ্ছিস কেন? হ্যাঁ, তুই দাঁড়াচ্ছিস কেন? বেরো। দেখো রুবেল, আসলে এটা আমার কোনো দোষ নাই। আমার ভাই আর আমার মা আমার জোর করে বিয়ে দিছে। তুমি তো প্রবাসী ছিল, তোমার তো কোনো খোঁজ খবর ছিল না, তার জন্য বিশ্বাস করো এটা আমার কোনো দোষ নাই। আমি তো একটা মেয়ে মানুষ, বলো। না 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 না, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি প্রবাসী গেছি, প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছি, সব দোষ আমার না? হ্যাঁ, আমার প্রবাসীর টাকা খাইছস, আমার থেকে সকল সুযোগ সুবিধা নিছস, তোর মা ভাই আর লাখ টাকা বিয়ে দিয়েছে, বিয়ে হয়ে গেছিস, তোর কোনো দোষ নাই। আমার বাসা থেকে বের হ, আমি তোর দেখতে চাই না, বের হ। রুবেল, আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমায় মাফ করে দাও। আচ্ছা আচ্ছা, তোর মাফ করে দেবো? হ্যাঁ, তুই মানুষ? তুই তো মানুষই না। এই তোর মাফ করে দিতাম, তুই যদি মানুষ হতি। তুই আমার ভালোবাসা দেখছিস, কিন্তু কঠোরতা দেখছিস। তুই যদি এইখানে আর এক মুহূর্ত দাঁড়াতে পারতাম, তোর পা থেকে মাথা তুলে বের হ।